আবারও চলে এলাম কামারপুকুর স্টেশনের ভিডিও তৈরি করতে। কামারপুকুর স্টেশন আর কতদিন অপেক্ষা করবে ট্রেনের জন্য। এই দিকটি পূর্ব দিক, এখান থেকে মাত্র 300 মিটার দূরে কামারপুকুর রেল স্টেশন। আর বাস রাস্তার ওপর এখানে মস্ত বড় একটি ব্রিজ। এই পূর্ব দিক থেকে মাটি সমান করে ভালো করে দেখুন, এই ব্রিজের সমান মাটি উঁচু করে চলে যাচ্ছে ভূতির খালের ওপরে যে বক্স ব্রিজটি নির্মাণ হয়েছে সেখানে যে সমান হবে। ওপরে গার্ডার ব্রিজের লোহার অংশগুলো ধীরে ধীরে বসানো হচ্ছে, ওপরে ঢালাই হবে। আপনারা সেটা দেখতে পাচ্ছেন। চ্যানেল ইউটিউব, সাথে আমি দীপঙ্কর। দেখুন, আর ওখানে ডাম্পার গাড়িগুলো মাটি আনতে যাচ্ছে। একজন জানতে চেয়েছেন যে ভাবাদিঘি থেকে কি মাটি আসছে, না আরও অন্য জায়গা থেকে মাটি আসছে, সেটা আমার ঠিক জানা নেই। তবুও এই কাজ চলছে, আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে সামনেই কলেজের গেটটা দেখিয়ে দিই। ওই হচ্ছে কলেজের গেট, আর এই সাদা বাড়িটা হচ্ছে মা কালীর মন্দির। আর এই দিকেই কামারপুকুর রেল স্টেশন। এই যে এখন এরকম পাথর পড়ে আছে ব্রিজের মাথার ওপরে, এই সম্পূর্ণ মাটি উঁচু করে সমান করে স্লিপারগুলো উপরে পড়ে আছে, পাথরগুলো পড়ে আছে। আর এই দিকটি পূর্ব দিক চলে যাচ্ছে কামারপুকুর, লাহাবাজার, চটি, আরামবাগ, তারকেশ্বর, এই দিকে চলে যাচ্ছে। আর এই সামনের বিল্ডিংটি আমি যখনই ভিডিও করতে আসি বলি এটা প্রাইমারি স্কুল রামকৃষ্ণ মিশনের। আর দেখুন, গার্ডার ব্রিজের পিছন দিকটায় মাটি এখানটায় শেষ করেছে, আর ওপরে গার্ডার ব্রিজের লোহার অংশটি তোলা হয়েছে, ওপরে ঢালাই হবে। এই চিত্র এখানে। আর এখানে 300 মিটার দূরেই কামারপুকুর স্টেশন। তো চলুন আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখায়, দেখলে আপনারা ভয় খেয়ে যাবেন। আমি তো জানিই না, দেখে তো প্রথম ভয় খেয়ে গিয়েছিলাম। চলুন জিনিসটা কি দেখায়। ওই যে পশ্চিম দিকে ভূতির খালের উপরে গার্ডার ব্রিজ নির্মাণ, আর ঠিক এই ব্রিজের যেখানটি শেষ হচ্ছে, এই দেখুন মস্ত বড় একটি সাপের খোলস, জাত সাপের হবে, আমি খেয়াল করিনি। দেখতে পাচ্ছেন? আর এই যে স্লিপারগুলো পড়ে আছে, এখানে সাপ থাকাই বাঞ্ছনীয়, সাপ থাকতেই পারে। তাই এই জায়গাটি সতর্ক হয়ে ভিডিও করতে হবে। আমি যাব স্টেশনে, আর সূর্যি মামা উঁকি মারছে গাছে। আর এখানে চারিদিকের পরিবেশটা তুলে ধরছি। দেখুন, সকালবেলা এসেছি। কামারপুকুর স্টেশন আর কতদিন অপেক্ষা করবে ট্রেনের জন্য, যেটা বলছিলাম। এই যে মাটি এখানে দেখতে পাচ্ছেন, আর ওই গার্ডার ব্রিজের পিছনে মাটি সমান করে তারপরে এই স্লিপার পাথর বিছিয়ে যেটা প্রক্রিয়াগুলো হয় রেল লাইনের জন্য, সেটা হবে। আর ঠিক এখানটিতে একটা দেখতে পাচ্ছেন কত লম্বা। তো চলুন, এখানে বেশিক্ষণ থাকবো না, দেখিয়ে দিলাম। আর আপনাদের এই যে স্লিপারগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, আমি একটু এগিয়ে যাই, দেখাচ্ছি। আমি একা আছি, একটু ভয় লাগে সাপ দেখে। সাপকে কে না ভয় পায় বলুন? এই দেখুন, আমি বেশি দূর যাব না। এই এখানে 3টে লাইন এলোমেলো হয়ে পড়ে আছে। এই এখন ওপরের চিত্র। এবার আমি স্টেশনের দিকে এগিয়ে যাব। দেখতেই পাচ্ছেন স্টেশন থেকে আসার রাস্তা, এই যে গেট করে দেওয়া হয়েছে। আর সামনেই হচ্ছে লাহাবাজার মোড়, ওখান থেকে কিছুটা গেলেই পায়ে হাঁটা পথ, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান, 5 মিনিট। আর এই মিশন স্কুলের গেট। আর আমি ওই ব্রিজের মাথায় দাঁড়িয়ে এতক্ষণ ভিডিও করছিলাম। আমি যাব এই রাস্তা ধরে কামারপুকুর স্টেশনের দিকে। এখানে চারিদিকটা দেখিয়ে দিই। এখন সকাল বলে গাড়ির সংখ্যা খুবই কম, কিন্তু যত বেলা বাড়বে এই রাস্তাটি গাড়ির সংখ্যা তীর তীর করে বাড়তে থাকবে। আর ওখানে রয়েছে সেই ভূতির খালের ওপরে মস্ত বড় গার্ডার ব্রিজ, কাজ চলছে আস্তে আস্তে। আর আমি ওপরেই ছিলাম, ভিডিও করছিলাম। এই চলে গেছে রেল লাইন সোজা কামারপুকুর স্টেশনে। এখান থেকে কামারপুকুর স্টেশন এই বাস রাস্তা থেকে মাত্র
300 মিটার দূরে পায়ে হাঁটতে হবে মাত্র 3 থেকে 4 মিনিট। তো চলুন আপনাদেরকে আমি কামারপুকুর স্টেশনে নিয়ে যাই। এই যে গেট, কামারপুকুর স্টেশন থেকে এসে রাস্তায় মিশছে আর মিশন স্কুলের গেট, আর আমি ওপরে ছিলাম। এবার আমি ধীরে ধীরে কামারপুকুর স্টেশনের দিকে এগিয়ে যাব, তবু আপনাদেরকে চারিদিকের দৃশ্যটি সুন্দর করে তুলে ধরছি। এখানে শাল গাছ লাগানো আছে, আর এই ভুতির খালের ওপরে এই বক্স ব্রিজটি নির্মাণ করা হয়েছে। তাই এখান দিয়ে ব্যাচিং যে মেশিনটি বসেছে কামারপুকুর স্টেশনে ভাবাদিঘি ব্রিজের জন্য 100% খাঁটি মশলা বহন করে নিয়ে যাচ্ছে এই দিক দিয়ে। তো চলুন যাওয়া যাক কামারপুকুর স্টেশনে। তো কথা হচ্ছে কামারপুকুর স্টেশন আর কতদিন অপেক্ষা করবে ট্রেনের জন্য। তো চলুন এগিয়ে যাই কামারপুকুর স্টেশনের দিকে। ওই যে কামারপুকুর স্টেশনের যাত্রী শেডটি দেখা যাচ্ছে, আর বাস রাস্তার দিকে মানে পশ্চিম দিকে এরকম সিগন্যালের জন্য মাটি কাটা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন যাই, ওখানে আর কি কাজ হচ্ছে সেটা তুলে ধরি কামারপুকুর স্টেশনে। কথা হচ্ছে কামারপুকুর স্টেশন আর কতদিন অপেক্ষা করবে ট্রেনের জন্য। ওই দিকে কামারপুকুর স্টেশন পূর্ব দিকে, আর দক্ষিণ দিকে রাজ্য সরকারের অনুদানে রামকৃষ্ণ মঠের ওপর মানে জায়গার ওপর এখানে গাড়ি পার্কিংয়ের কাজ চলছে, সেটাও তুলে ধরি। শুরু হয়েছে 2025 সালের ডিসেম্বর থেকে, ধীরে ধীরে কাজ অনেকটা এগিয়ে গেছে। চারিদিকে গাছপালা, এখানে একটা কি করা আছে দেখতে পাচ্ছি, ঢালাই হয়েছে, চারিদিকে গাঁথনি দেওয়া হয়েছে ইটের। এই প্রজেক্টটিও চলছে। সুখবর, কামারপুকুরে এরকম গাড়ি পার্কিং ব্যবস্থা ছিল না। রাজ্য সরকারের অনুদানে এই গাড়ি পার্কিংয়ের কাজ চলছে। 2025 সালে ডিসেম্বর থেকে কাজটি শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন। আর যারা কাজ করছে তারা এখানে আছে। আর আমি ওই দিক থেকে আসছি, ওটা পশ্চিম দিক। এই রাস্তাটি মিশেছে বাস রাস্তায়, দেখালাম মিশন স্কুলের গেটের কাছে। আর এই রেল লাইন সোজা চলে যাচ্ছে কামারপুকুর স্টেশনের দিকে। তো চলুন কামারপুকুর স্টেশনের দিকে এগিয়ে যাই। আর ভিডিও লম্বা হলে আপনারা দেখবেন, কারণ অনেক পরে পরে কামারপুকুর স্টেশনে কী হালচাল সেটা তুলে ধরছি। সূর্য আস্তে আস্তে ক্রমশ পরিষ্কার হতে শুরু করেছে, হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। আপনাদের যেটা দেখাচ্ছে ওই কামারপুকুর স্টেশন দেখা যাচ্ছে। আর দেখুন উত্তর দিকে স্টেশনে যাবার আর দক্ষিণ দিকে এরকম প্রচুর কালো পাইপ রাখা আছে, কোনো কাজে ব্যবহার হবে সেটা তুলে ধরছি। এই উত্তর দিকেও রাখা আছে আর দক্ষিণ দিকে প্রচুর রাখা আছে। তো চলুন এগিয়ে যাই কামারপুকুর স্টেশনের দিকে। কামারপুকুর স্টেশনে এইটি পিয়ারলেস ভবন দক্ষিণ দিকে পড়বে। আর দেখুন কামারপুকুর স্টেশনের পশ্চিম দিকে শেষ প্রান্তে প্রচুর স্লিপার মজুদ রাখা হয়েছে। আর কামারপুকুর স্টেশন থেকে দক্ষিণ দিকে রেল লাইনের পাশ ধরে এইভাবে ড্রেনের মতো গর্ত করে চলে গেছে, যেখানে দেখালাম ওখানে যে শেষ হচ্ছে, এই ঠিক ওখানটায় যে শেষ হচ্ছে। এই দিকটি পশ্চিম দিক, জয়রামবাটি বিষ্ণুপুরের দিক। আমি যেটা দাঁড়িয়ে আছি রেল লাইন, এটা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছে। ওখানে যে কিছুটা যে শেষ হয়ে এলোমেলো হয়ে বিচ্ছিন্নভাবে পড়ে আছে। আর এটা উত্তর দিক 3 নম্বর রেল লাইনটি, এই বিচ্ছিন্নভাবে পড়ে আছে আর শিপারগুলো জঙ্গলে পড়ে আছে। আজকের চিত্র তুলে ধরছি। আজ 18 এপ্রিল শনিবার 2026 সকালের দৃশ্য তুলে ধরছি। দেখুন এই 2 নম্বর রেল লাইনটি সোজা চলে গেছে ভাবাদিঘির শেষ প্রান্তে, যেখানে কামারপুকুর থেকে ভাবাদিঘির পাড়ে বক্স ব্রিজটি শেষ হয়েছে। এই চিত্র। আর দক্ষিণ দিকে রয়েছে পিয়ারলেস ভবন। আর যেখানে টাওয়ারটি দেখছেন ওখানে কামারপুকুর মেলাতলা মাঠ, বিখ্যাত মাঠ, সারা বিশ্ববাসী চেনে। কারণ রামকৃষ্ণ জন্ম উৎসবে ওই মেলাতলা মাঠে 14 দিন ধরে মেলা চলে, দোল পূর্ণিমার আগের দিন পর্যন্ত। এই দৃশ্য 18 এপ্রিল শনিবার 2026 সালের দৃশ্য তুলে ধরছি সকালবেলার। আর একটা আপনাদেরকে দেখাবো, কামারপুকুর স্টেশনে 100 মিটার দূরে কোথায় রয়েছে একটি পবিত্র কব্বরখানা, সেটাও তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেখতে থাকুন। আমি ওই পশ্চিম দিক থেকে ভিডিও করে আসছি, সামনেই স্টেশনের শেষ প্রান্তে স্লিপারগুলো রাখা আছে রেলের। আর এই কালো কালো জিনিসগুলো একজন ব্যক্তি আমাকে বুঝিয়ে বলেছিলেন এগুলো কী, সেগুলো ভুলে গেছি।
আর একবার তুলে ধরছি, দেখুন এই দক্ষিণ দিকে রাখা আছে রেল লাইনের পাশে। দেখুন আমি তুলে ধরছি রামধনু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, সাথে আমি দীপঙ্কর, কামারপুকুর স্টেশনের কাজের খুঁটিনাটি। এই জিনিসগুলো পড়ে আছে কালো কালো, দেখতেই পাচ্ছেন, কাছ থেকে দেখাচ্ছি। যারা জানেন তারা জানাবেন কমেন্ট করে এগুলো কি, আমি ভুলে গেছি। আর পাশেও এইটা রাখা আছে এরকম অসংখ্য, এরকম দেখতে পাচ্ছেন অসংখ্য রাখা আছে। আর ওপরটাও দেখাচ্ছি, দেখুন এই দেখতে পাচ্ছেন, এইগুলোতেও রাখা আছে অসংখ্য। আর পাইপ দেখালাম। এবার কামারপুকুর স্টেশনে ট্রেন আসার ঢাকের বাদ্যি বেজে উঠেছে, এটা বলতে পারি। আর কয়েক মাসের অপেক্ষা, শুরু হয়ে গেছে জোর কদমে ভাবাদিঘি ব্রিজের কাজ, সেটাও তুলে ধরবো। আর কিছুদিন বাদে যে ভাবাদিঘির ভিডিও আমি করব আপনারা পাবেন। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই। কামারপুকুর স্টেশনের ভিডিও যদি লম্বা হয় একটু দেখবেন, কারণ খেটে বানাচ্ছি। আপনারা তো রেলের ভিডিও দেখতে পছন্দ করেন, অনেকেই পছন্দ করেন, তাদের জন্য একটু লম্বা ভিডিও তৈরি করি। মানুষ কোথাও বেড়াতে গেলে আগে খোঁজ করে সেখানে টয়লেটের ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা আছে কি না। কিন্তু কামারপুকুর স্টেশন দক্ষিণ দিকে সুন্দর মহিলা পুরুষদের জন্য টয়লেট তৈরি করেছে, তার ছাদ ঢালাই হয়ে গেছে, ধীরে ধীরে কাজ সম্পূর্ণ হবে। মহিলাদের জন্য 3টি টয়লেট, পুরুষদের জন্য 3টি টয়লেট, স্নানের ব্যবস্থা থাকবে। আর এখানে সব সময় লোক নিয়োগ থাকবে যখন কামারপুকুর ট্রেন চলাচল শুরু হবে। সুন্দর ব্যবস্থা, আপনারা এইটাই ভাবেন। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, টয়লেট কোথায় আছে। কামারপুকুর স্টেশনের টয়লেট যেমন দক্ষিণ দিকে রেল লাইনের পাশে দেখতে পাচ্ছেন, ওভারব্রিজের পাশে দক্ষিণ দিকে, আর একটি আছে পূর্ব দিকে স্টেশনের শেষ প্রান্তে, সেটাও তুলে ধরবো। তো চলুন এগিয়ে যাই। টিকিট কাউন্টার আর ওই গেট, প্রবেশ করতে হবে কামারপুকুর স্টেশনে। আর ওভারব্রিজের নিচে দক্ষিণ দিকে এটি কিন্তু মহিলা পুরুষদের জন্য বাথরুম, বোঝা গেল, এটা বাথরুম। কিন্তু ওভারব্রিজ 100% কমপ্লিট হয়ে আছে। আর স্টেশনের কিছু কিছু কাজ বাকি আছে, সেগুলো ধীরে ধীরে সমাপ্ত হতে শুরু করবে। কারণ এই 26 সালে কিন্তু কামারপুকুর স্টেশনের ট্রেন আসার ঢাকে কাঠি পড়ে গেছে। আশা করি খুব দ্রুত কাজ সম্পূর্ণ হবে ভাবাদিঘির ব্রিজ। ওই দূরে দেখতে পাচ্ছেন কামারপুকুর রেল স্টেশন, এটা পশ্চিম দিক, এটি দক্ষিণ দিক। কামারপুকুর স্টেশনের নিজস্ব জল ট্যাঙ্ক, এটা পূর্ব দিক। এই কামারপুকুর স্টেশন থেকে ভাবাদিঘি পায়ে হেঁটে গেলে রেল লাইন দিয়ে গেলে 3 কিলোমিটার দূরে। আর যেটা বলছিলাম, এই উত্তর দিকেই পড়বে কামারপুকুর রেল স্টেশনের 100 মিটার দূরেই একটি পবিত্র কব্বরখানা। ওই যে গাছগুলো দেখছেন, ওখানে রয়েছে পবিত্র কব্বরখানা। এখানে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, আমার বয়স 40 বছর অতিক্রম করে গেছে। পবিত্র কব্বরখানা। আর দেখুন এই গার্ডার ব্রিজের কিছু অংশ উত্তর দিকে এই ব্রিজের তলায় রাখা আছে। এই রাস্তাটি পশ্চিমের যেসব ভালো ভালো জায়গা আছে সেখানে যে উঠছে, প্রথমেই পড়বে নদের বাগান, তারপর তাজপুর, আনুর, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, মুকুটমণিপুর, শুশুনিয়া পাহাড়, পুরুলিয়া, অযোধ্যা পাহাড়, সব এই দিক দিয়ে যাওয়া যায়। কিছুটা গেলে এই রাস্তাটি বাঁক নিচ্ছে উত্তর দিক দিয়ে হয়ে পশ্চিম দিকে, বাস রাস্তা। আর দূরেই দেখতে পাচ্ছেন কামারপুকুর রেল স্টেশন। আমি দাঁড়িয়ে আছি কামারপুকুর স্টেশনে পূর্ব দিকে যাবার একটি মস্ত বড় ব্রিজের মাথায়। আপনাদের এই ভিডিও শেষ করার আগে একটা কথা বলে দিই, এইটি হচ্ছে 3 নম্বর রেল লাইন। কিছুটা যে এলোমেলো হয়ে শেষ হয়েছে, এটা 3 নম্বর। আমি আছি উত্তর দিকে। আর এই যে রেল লাইনটি দেখছেন, এটি কমপ্লিট, এটি চলে গেছে ভাবাদিঘিতে। এটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছে কামারপুকুর রেল স্টেশন থেকে। আর 1 নম্বরটি ফাঁকা আছে। আর ওখানেই রয়েছে কামারপুকুরে স্টেশনের ধারেই, মানে দক্ষিণ দিকে ব্যাচিং মেশিন, 100% মশলা তৈরি করে এই মশলা যাচ্ছে ভাবাদিঘি যে ব্রিজ হচ্ছে, সে ব্রিজের খুঁটির জন্য ব্যবহার হচ্ছে, এখান থেকেই সরবরাহ করা হচ্ছে। আর ভিডিও শেষের আমার পথে আপনাদের বলে দিই, আমি আমার এই ছাত্রকে নিয়ে গুড ফ্রাইডের দিন এপ্রিল মাসের
4 তারিখে গিয়েছিলাম পায়ে হেঁটে ভাবাদিঘি শেষ প্রান্ত পর্যন্ত। দু একজন বলেছেন যে ওইটুকু ছাত্র সাথে করে রোদের মধ্যে নিয়ে গেছেন, অসুস্থ হয়ে পড়বেন, কিন্তু ছাত্রটি এখনও পর্যন্ত ভালো আছে, সুস্থ আছে, খেলাধুলা করছে, প্রতিনিয়ত স্কুল যাচ্ছে, এইটা বলতে পারি। ওর শক্তি দেখে আমি শক্তি পেয়েছিলাম, ওর ইচ্ছে পূরণ করেছিলাম গুড ফ্রাইডের দিন 4 এপ্রিলে। আর কিছু ভিডিও দেবার নেই কামারপুকুর স্টেশনে। আমি আবারও আসব, আপনাদের তুলে ধরবো কামারপুকুর স্টেশনের ছোটোখাটো হাল হকিকত। তো এখানে ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর সময় পেলে রামধনু চ্যানেল, সাথে আমি দীপঙ্কর, অবশ্যই দেখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো কামারপুকুর স্টেশনে খুঁটিনাটি ভিডিও শেষ করলাম। ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, গরমে ভালো থাকবেন।